হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার রেসিপি ব্লগ ভিডিওটা আমি শুরু করলাম। আজ আমি বানাবো আলু দিয়ে ডিমের একটা তরকারি। নতুন পদ্ধতিতে বানালাম, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো, আমি এখানে আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে পাশে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা ডিম নিয়েছি, আজকের কাঁচা ডিম। আর ওই গ্লাসটাতে আমি নিয়েছি, ওই গ্লাসটাতে আমি ডিমগুলো ফেটাবো। আর এখানে দেখো মিক্সির মধ্যে আমি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো এগুলো আমি বেটে নিয়েছি। আর তারপর স্পেশাল মশলা বানানোর জন্য উপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি দেব কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এখানে চাইলে কেউ রেড চিলিও ব্যবহার করতে পারে। তো দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি নেক্সট স্টেপে যাব। এবার আমি ওই গ্লাসের মধ্যে ডিমগুলো ফেটিয়ে নেব। তার মধ্যে নুন হলুদ দিয়ে দেব। ডিমটাকে খুব ভালো করে ফেটাবো যাতে অমলেট বানাতে আমার সুবিধে হয়। দেখো, আমি ফেটানো শুরু করে দিয়েছি। আর খুব ধীরে ধীরে ফেটাচ্ছি, যেহেতু অনেকগুলো ডিম নিয়েছি গ্লাসটার মধ্যে, আর গ্লাসটা একটু ছোট আছে। এবার আমি ওর মধ্যে থেকে উপর থেকে কিছুটা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, কাটা যে আমি আলুটা রেখেছিলাম ধুয়ে নুন হলুদ দিয়ে, ওটাকে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেবো, যাতে ওর মধ্যে ভালোভাবে নুন হলুদটা মিশে যায়। এবার দেখো, আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ডিমের অমলেটগুলোকে বানিয়ে নেব। আর খুব সাবধানে বানাবো যাতে ভেঙে না যায়। আমার ডিমের অমলেটগুলো অলরেডি রেডি হয়ে গেছে। আমি তাই একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা ক্লিয়ার করে দেখতে পারো। আর খুব সাবধানে কিন্তু করতে হবে রান্না, খুব ভালোবেসে এবং খুব সাবধানে করতে হয়। এবার আমি ভালো করে আলুগুলো দিয়ে দেব। আর খুব ভালো করেই আলুগুলো কিন্তু এখানে ভাজতে হবে, যাতে আলুটা খুব সুন্দর সুসিদ্ধ হয়। কারণ বুঝতেই পারছো যে ডিমের অমলেটটা দিয়ে আমি করব আমার রান্নাটা। তাই আলুটা যদি খুব সুন্দরভাবে ভাজা না হয়, কিংবা খুব সুন্দরভাবে সুসিদ্ধভাবে ভাজা না হয়, তাহলে কিন্তু তরকারিটা ভালো হবে না। কারণ এই তরকারিটা বেশি নাড়ানাড়ি করা যাবে না। তার জন্য তো দেখো, আলুটা কিছুক্ষণ সময় লাগবে। তারপরে নেক্সটে আসছি। এরপরে আমি স্পেশাল মশলাটার কাছে যাব, যেগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। ওখানে আমি কি কি দিচ্ছি। এবার আমি ওর মধ্যে কাঁচা তেল দেব। কাঁচা তেলটা অল্প অল্প করে দেবে। আগে মশলাটাকে রেডি করবে, যতক্ষণ না ওটা কালারফুল সুন্দর দেখতে হয়। ওটা মিক্স করতে করতে যখন এইভাবে দিতে থাকবে সর্ষের তেলটা। দেখো, আমি কতটা সুন্দরভাবে মিক্স করেছি আর কতটা কালারফুল হয়ে গেছে। তাও আমি ভাবলাম যেখানে আরেকটু সর্ষের তেল আমি ব্যবহার করি, প্রয়োজন হলে আমি তরকারিতে এতটা ইউজ করব না, কিন্তু এখানে আমি একটু বেশি পরিমাণে ইউজ করব, যাতে আমার মশলাটা খুব স্পেশাল ও খাস হয় আর কালারফুল হয়। তার জন্য এবার আমি আলু ভাজাটাকে এক পিঠ থেকে আরেক পিঠে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আলু ভাজাটাকে খুব ভালো করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার আলু ভাজাটা একদম ভাজা হয়ে কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে আমি ক্লিয়ার করে আরেকবার দেখিয়ে দিলাম, আর খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। অমলেটগুলোর মাঝখানে আমি দিয়ে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি ওই আলু ভাজার তেলটাতে আর দেখো মশলাগুলো দিয়ে দেবো, সেই আমার স্পেশাল মশলাটা, এবং দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। আর আমি সবসময় বলি যে মশলা যত ভালো বেশি কষানো হবে বন্ধুরা, ততটাই টেস্টি লাগবে রান্নাটা। তো দেখো, অলরেডি আমি কষানো শুরু করে দিয়েছি। আর একটুখানি মশলা কষাতে সময় লাগবে। নেক্সটে আসছি। মশলা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে কিছুটা করে মশলা তুলে দেখো অমলেটের এক পিঠে দিয়ে দিয়েছি, যাতে ওটা ভালোভাবে ওর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এমনিভাবে তুলে নিয়েছি, কারণ সবাই জানো অমলেটটা খুব নরম হয়, তার জন্য।
তো দেখো আমি সুন্দরভাবে কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি ওখানে, যাতে আমি আলুর সাথে ওটা মিক্স করতে পারি। দেখো ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে আস্তে আস্তে করে অমলেটগুলো দেবো, যে সাইডগুলোতে মশলা মাখানো নেই সেগুলো উল্টে দিয়ে আরেক সাইডে ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোতে মিশিয়ে দিলাম, যাতে বেশি নাড়ানাড়ি করতে না হয় অমলেটগুলোকে। দেখো আর কতটা কালারফুল হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর আমার দেখো মশলাটা মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে ডিমের অমলেটগুলো তুলে দেব, যাতে ডিমের অমলেটটাও হালকাভাবে মশলা যেহেতু আমি দিয়েছি সেটাকেও সুন্দরভাবে কষানো যায় আর খুব সাবধানে কষানো যায়। ওই জন্য আস্তে আস্তে করে আলুগুলোকে আমি সাইড করে দিয়েছি। এবার আমি ডিমের অমলেটগুলো আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। দেখো আমি যেভাবে করেছি সেভাবেই অবশ্যই সবাই করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিজিট করনি, অবশ্যই তারা একবার আমার চ্যানেলে ভিজিট করো। আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো কিংবা আমার ভিডিওগুলো, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যেসব পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছো, পাশে আছো, সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। দেখো আমার হচ্ছে আরেকটা অমলেটকে আমি উল্টে দিয়ে যে সাইডটা আমার মশলা দেওয়া নেই সেই সাইডে করে অন্য পিঠের সঙ্গে অন্য পিঠ জুড়ে দিয়ে সবকটা মশলার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। সবকটা মশলার মধ্যে মেশানো হয়ে গেছে আমার অমলেটের এপিঠ আর ওপিঠ, খুব সুন্দরভাবে করে দিয়েছি। আমার আলু আর অমলেট কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা, আর একটাও কিন্তু ভাঙেনি। খুব সাবধানে করলে এটা ভাঙে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি উষ্ণ গরম জল তুলে দিলাম। যেই আমার স্পেশাল মশলার বাটিটা ছিল ওর মধ্যে আমি অল্প গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে সুন্দরভাবে মশলাটা যতটুকু বাকি ছিল ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম, কারণ অমলেটটাকে বেশি নাড়ানো যাবে না বলে। কিছুক্ষণ আমি ওইভাবে ফুটতে দিয়েছিলাম। তারপরে ফুটে যেতে আমি হচ্ছে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি রেডি টু সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট সেকশানে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে